করছি, তোমার লিখতে না পারলে ভয় পাইও না, কারণ এটা আমি তোমাকে দিয়ে দিব রেকর্ডিংটা, তাহলে তুমি তখন থেকে ওখান থেকে লিখতে পারবা। হোয়াট ইজ ইনার্শিয়াল মেস? এক মেয়েটা তো জানেও না কিভাবে জয়েন করতে হবে। আচ্ছা, একটু 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 রেকর্ডিংটা একটু আচ্ছা, তো আমাদের প্রথম যে ডেফিনেশনটা পড়বো আমরা, সেটাকে বলবো আমরা ইনার্শিয়াল মেস। ইনার্শিয়াল মেসের ডেফিনেশন হলো অ্যাকর্ডিং টু অ্যাকর্ডিং টু নিউটনস নিউটনস সেকেন্ড ল অফ মোশন। হাতের লেখা যদি বুঝতে না পারো তাহলে একটু আমাকে জিজ্ঞেস করবা। আর আরেকটা জিনিস এখানে ঘটে, আহ, আরেকটা জিনিস ঘটে হলো, যেহেতু এটা পেইড ভার্সন না, তার জন্য কিছুক্ষণ পর পর ক্যামেরাটা একটু এদিক থেকে ওদিকে চলে যায়, ঠিক আছে, একটু মাঝে মাঝে ব্লার হয়। তো এগুলো একটু ম্যানেজ করে নিতে হবে আর কি। সেকেন্ড ল অফ মোশন আমরা, when a force is applied on a body, তাহলে the body moves with acceleration, moves with acceleration acceleration তখন আমরা লিখি F equal to ma, তাই না? or m equal to F divided by a. This mass is called inertial mass of a body. দিস ইজ দ্য ডেফিনেশন। এইটার সাথে সাথে আরেকটা মেস আছে, সেটাকে বলা হয় গ্র্যাভিটেশনাল মেস। গ্র্যাভিটেশনাল মেস আমরা জানি যে অ্যাকর্ডিং টু ল অফ গ্র্যাভিটেশন, টু ল অফ গ্র্যাভিটেশন the gravitational force স্যার আমাদের অ্যাটেন্ডেন্স না হবে না? আচ্ছা আচ্ছা, নিচ্ছে 25 হয়েছে, আর আর হ্যাঁ। 5 মিনিট পরে বলবো, ঠিক আছে? আচ্ছা স্যার। ফোর্স অফ অ্যাট্রাকশন, gravitational force of attraction of a body towards the center of the earth is equal to the weight of the body আমরা তখন লিখি W equal to mg or m equal to W by g। এই যে mass আছে, this mass is called gravitational mass। ঠিক আছে, দিস ইজ দ্য গ্র্যাভিটেশনাল ওয়েভ। তার মানে আসলে দে আর অ্যাকচুয়ালি ইকুয়াল, কিন্তু যখন এটা একটা সরল পথে অ্যাক্সেলারেশনের মাধ্যমে চলে, তখন তাকে বলবো আমরা গ্র্যাভিটেশনাল ইনার্শিয়াল ম্যাস। আর যখন এটা উপর নিচে পড়ে, যে ফলিং বডির মতো, তখন তাকে আমরা বলবো এটাকে গ্র্যাভিটেশনাল ম্যাস। তারপরে আমরা
আমরা নেক্সট আমরা যে ইয়াতে ডেফিনেশনটা দেখবো সেটা হলো হোয়াট ইজ দ্য নিউটনস ল অফ গ্র্যাভিটেশন। খুবই সহজ, তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো এটা। নিউটনস ল অফ গ্র্যাভিটেশন। তারপরে আমরা এটার ইয়াটা শুরু করি। আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। এটা নাকি না, একটু দেখতে পাচ্ছি না। আচ্ছা, 1 মিনিট, এটা একটু অ্যাটেন্ডেন্সের পেজে যেতে হবে আমার। হ্যাঁ, এবার ইনস্ট্রাকশনটা হবে এরকম, বইয়ের মতো করে লিখতে চাই জিনিসটা। এভরিবডি এভরিবডি ইন দ্য ইউনিভার্স, কথাটা বাঁকা হয়ে গেছে, ইন দ্য ইউনিভার্স attracts every other body with a force which is directly শব্দটা হয়নি, directly proportional to the masses, their masses আমি আবার কেমন হলো, and inversely proportional to the square of their distances. তার মানে f is proportional to m1 m2, তাদের গুণফলের সমানুপাতিক, এবং f is proportional to 1/d²। তাহলে যদি আমি দুটাকে কম্বাইন করি তাহলে এটা হয়ে যাবে f is m1 m2 বাই d²। আমি যদি এটাকে প্রপোর্শনালিটি সাইনটা তুলে দিতে চাই তখন একটা কনস্ট্যান্ট আসবে জি। এই জি কে বলা হয় গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। জি ইজ গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, ও সরি লেখা দেখতে পাচ্ছি, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এটার মান হলো 6.67 ইন্টু 10⁻⁻11 নিউটন পার মিটার স্কোয়ার, ও নিউটন মিটার স্কোয়ার বাই কেজি স্কোয়ার। এখানে কিন্তু এই ডেসটা এখানে নিউটন মিটার স্কোয়ার কিন্তু কেজি স্কোয়ার, একটু পরিষ্কার করে লিখি, নিউটন মিটার স্কোয়ার কেজি স্কোয়ার, এটা হলো এই জি এর কনস্ট্যান্ট। এখন হোয়াট ইজ দ্য রিলেশন উইথ দেয়ার ইজ অ্যানাদার কনস্ট্যান্ট জি, যেটাকে আমরা এতক্ষণ বলে আসছি, দিস ওয়ান, এটাকে বলেছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। দেয়ার ইজ রিলেশন বিটুইন স্মল জি অ্যান্ড ক্যাপিটাল জি। লেট আস ফাইন্ড আউট দ্যাট থিং। ঠিক আছে, তাদের মধ্যে সম্পর্ক কি?
What is the relation between a small g and g? এটা একটু আমরা আরেকটি পৃষ্ঠায় relation between g and oh, okay. এটা মাঝে মাঝে একটু স্ক্রিনটা সরে যায় জি এন্ড জি। তাহলে এই এদের মধ্যে আমরা এখন রিলেশনটা তৈরি করব। খুঁজে পাই না মাঝে মাঝে। আচ্ছা, ধরো দিস ইজ আর্থ, দিস ইজ আর্থ। আর্থের তোমার মনে করো রেডিয়াস হলো ক্যাপিটাল আর, আর তার আর্থের ভর হলো স্মল ক্যাপিটাল এম। আর এখানে একটা বস্তু আছে যে এটার ইয়া হলো স্মল এম। ঠিক আছে, we consider a body of mass m, mass on the surface of the earth, surface of the earth. এখানে একটু লিখে দিই, mass me equal to mass me and radius is r. এম ক্যাপিটাল এম লিখলাম। ঠিক আছে, এটা হলো আর্থের ম্যাস এম, রেডিয়াস আর। ঠিক আছে, এখন ফোর্স অফ অ্যাট্রাকশন of attraction between earth and body, মানে বডি মানে ছোট বডিটা, এটাকে লেখা যায় তাহলে এফ ইকুয়াল টু জি এম এম বাই আর স্কোয়ার, এটা লিখতে পারি তাই না? আর আবার অ্যাকর্ডিং টু সেকেন্ড ল of motion f equal to ma, f equal to ma in some cases, কোনো 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 ক্ষেত্রে এ হলো আসলে নাথিং বাট জি, দে আর ইকুইভ্যালেন্ট। সো আমরা লিখতে পারি এফ ইকুয়াল টু এম জি। এখন এই যে দুইটা ইকুয়েশন আছে, দুইটাই হঠাৎ হঠাৎ করে এটা বড় হয়ে যায় ছোট হয়ে যায়, এফ ইকুয়াল টু এম জি। তাহলে এই যে এটাও ফোর্স এটাও ফোর্স, তাহলে আমি লিখতে পারি এম জি ইকুয়াল টু জি এম এম বাই আর স্কোয়ার। এখানে এই এম যদি কেটে দাও তাহলে জি এর মান আমি পাবো এম জি এম বাই আর স্কোয়ার। দিস ইজ দ্য রিলেশন বিটুইন স্মল জি অ্যান্ড ক্যাপিটাল জি। ঠিক আছে, এখন জি ইজ নট এ কনস্ট্যান্ট। ঠিক আছে, এটা কিন্তু বিভিন্ন সময় চেঞ্জ হয়। চলো আমরা দু একটা কেস দেখি কিভাবে এটা চেঞ্জ হয় সেটা দেখানোর জন্য। দেখি আমি একটু স্ক্রিনটাকে একটু ছোট করি, স্ক্রিনটাকে ছোট করলে এটা ইয়াটা ভালো লাগে। ওকে, এখন আমরা দেখি ভ্যালু অফ জি উইথ অল্টিচুড। অল্টিচুড বলতে বোঝায় হলো হাইট। ধরো তুমি জিটাকে পৃথিবী থেকে উপর দিকে নিয়ে গেছো, তখন জি এর মান কেমন হবে সেটা সম্পর্কে আমরা মেজার করতে পারি। যেমন ধরো ধরো আমরা একটা কেস দেখি এখানে, যে দিস ইজ এ দিস ইজ এ দিস ইজ এ আর্থ, পৃথিবীটা। ঠিক আছে, পার আর্থ হলে আমরা ধরে নেব এটার ভর এম এবং তার রেডিয়াস আর।
ঠিক আছে, এইখানে একটা বস্তু আছে মনে করুন, ঠিক আছে। এই বস্তুটাকে তাহলে আমরা কি বলতে পারি, এটা হলো ছোট হাতের এম, এটা হলো তার পজিশন এ। কখনো এটাকে তুলে এইখানে নিয়ে যাব, তখন তার পজিশন হবে বি, আর এই দূরত্বটাকে আমি বলবো হাইট এইচ। ঠিক আছে, ছবিটা একটু বেশি ছোট হয়ে গেছে না? আচ্ছা, এইচ আশা করি আঁকতে পারবে, একটু জুম করে আঁকতে হবে আর কি। আচ্ছা, তাহলে এখন আমরা এটা বের করব হলো এটা কিভাবে এই এইচ পজিশনে তার হাইট ইয়াটা আমরা বের করতে পারি, সেটা আমরা এখন দেখি। একটু একটু ইয়ে করো, আমি একটু ছবিটা এক জায়গায় আছে, সেই ছবিটা একটু একবার দেখে নিই। সেকেন্ড লাইট এখানে বলতে হবে না। এই যে পেয়েছি। আচ্ছা, এখন ধরো এইটা হলো ও বিন্দু, ঠিক আছে। আচ্ছা, আমি একটু বর্ণনা লিখি। আর এই বিন্দুটাকে আমি বলবো ধরো এইটা হলো ও এ বিন্দু। আচ্ছা, লেট এ বি এ বি এ পয়েন্ট on the surface of Earth which mass is m and radius is r। ঠিক আছে, এটা আমরা প্রথমে ধরে নিলাম। তাহলে তাহলে at a the body experiences a force F। এই F এর মান কত? F এর মান হতে পারে mg ইকুয়াল টু জি এম, ছোট হাতের এম বাই আর স্কোয়ার। ঠিক আছে, এখন আমি এখান থেকে স্মল এম কেটে দিয়ে আমি লিখতে পারি জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। ওকে, এখন বস্তুটাকে আমি বি অবস্থানে দেখি। এট বি সাপোজ সাপোজ the body experiences a force F prime which is equal to mg prime। কারণ ওখানে জিটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে আমি লিখতে পারি এফ প্রাইম ইকুয়াল টু এম জি প্রাইম ইকুয়াল টু, এখানে আমি লিখব জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। কারণ কেন? কারণ এখানে দূরত্বটা হলো প্রথমে ও থেকে এতটুক প্লাস এতটুক, তার মানে আমার টোটাল দূরত্বটা হলো আর প্লাস এইচ স্কয়ার। তাহলে দিস ক্যান বি রিটেন এস জি প্রাইম ইকুয়াল টু, এখানে এম এম কেটে দিব, আবার থাকবে জি বাই এম আর প্লাস এইচ। ধরো আমি এটাকে বললাম ইকুয়েশন 1, এটাকে বললাম আমরা ইকুয়েশন 2। এখন আমি করব কি, ইকুয়েশন 2 কে 1 দিয়ে ভাগ করব। এটা আমার হাতের কাছে থাক, এটা আমার হাতের কাছে থাক, এই মাঝে মাঝে হয়ে যায়। আচ্ছা, তাহলে আমরা টু কে টু কে যদি 1 দিয়ে ভাগ করি, হ্যাঁ, তাহলে আমরা পাবো জি প্রাইম ইকুয়াল টু জি এম বাই জি প্রাইম বাই জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার, আর এখানে পাবো জি এম বাই
আর প্লাস এইচ হোল স্কোয়ার। বাস, তাহলে আমি জিএম সব কেটে দিব, তাহলে আমার থাকবে জি প্রাইম বাই জি ইকুয়াল টু 1/r², আর এখানে হবে 1/r+h হোল স্কোয়ার ইকুয়াল টু, এখানে 1/r², আর নিচে থেকে আমি 1/r² কমন নিব। 1/r² কমন নিলে এটা হয়ে যাবে 1+h/r হোল স্কোয়ার। এটা আমি কেটে দিতে পারি, তাহলে এটা হয়ে যাবে 1+h/r-2। দিস ইজ ইকুয়াল টু, এখন এটাকে বাইনোমিয়াল এক্সপেনশন আমরা করতে পারি। বাইনোমিয়াল এক্সপেনশন করার অর্থ হলো -2h/r, এইভাবে করতে হয়। প্লাস এরপরে কি, হায়ার হায়ার অর্ডার টার্ম অফ h/r, ঠিক আছে, মানে h² h³ এগুলি থাকবে। এখন ইফ h is smaller than r, তাহলে আমি এটাকে লিখতে পারি দিস ইজ অলমোস্ট ইকুয়াল টু 1-2h/r। Therefore g prime equal to g 1-2h/r. This is the expression when a body is lifted at a distance h from the earth surface. Yes, এটা হলো গিয়ে তার, এটা হলো এক ধরনের জি। আবার এমনও তো হতে পারে যে বস্তুটা ভিতর দিকে চলে গেছে, মনে করো পৃথিবীর সারফেস থেকে নিচের দিকে চলে গেছে, তাহলে দেখো আমরা তাহলে কি হবে, আমরা আবার এটাকে আরেকভাবে প্রমাণ করি। এখন হলো আমরা ভেরিয়েশন ভেরিয়েশন অফ জি উইথ ডেপথ, এটা হলো ভিতর দিকে গেলে কেমন হবে সেটা দেখি। তাহলে প্রথমে ধরো আগের মতো একটা পৃথিবী আঁকবো। এই পৃথিবীতে মনে করো এটা তো পজিশন এ পজিশনে বস্তুটা আছে, তখন এটার ভর হলো স্মল এম, এটার ভর ক্যাপিটাল এম, আর এই রেডিয়েশন, এটাকে বলবো আর। তাহলে আগের মতো একটু বর্ণনা না লিখে আমি এইভাবে লিখি শুধু, এট এ জি ইকুয়াল টু জিএম বাই r²। ঠিক আছে, এটা সহজে আমি একদম লিখে ফেললাম। আচ্ছা, তারপরে আমার যখন আমি এট বি তে যাব, এট বি এটা কতটুক ভিতরে, ধরো ধরো আমি ধরো আমি এইরকম ভিতরে নিয়ে আসতেছি, এই বস্তুটাকে এখন এইখানে নিয়ে আসতেছি। এইটাকে আমি যদি এখন বলি বি, তাহলে দেখো এইখানে কিন্তু আরেকটা জিনিস তৈরি হয়ে গেছে। এটা কত ভিতরে, ডি পরিমাণ ভিতরে। এট বি ডি বিলো দ্য সারফেস। তাহলে তো এখানে আমি লিখবো জি প্রাইম ইকুয়াল টু জি এম আর মাইনাস ডি হোল স্কোয়ার। কিন্তু এখানে আই এম লিখতে পারবো না। কেন লিখতে পারবো না? কারণ আগের বার এটা পুরো পৃথিবীর বাইরে ছিল, কিন্তু এখন সে পুরো পৃথিবীর সব ভরের বাইরে নাই, সে শুধু এতটুক ভরের বাইরে আছে। তার মানে এটাকে আমি লিখবো এম প্রাইম। তাহলে এখন এম আর এম প্রাইমের সম্পর্কটা তৈরি করতে হবে। লেট রো ইজ দ্য ডেন্সিটি। ডেন্সিটি মানে জানো ঘনত্ব, তাই না? রো ইজ দ্য ডেন্সিটি। তাহলে হোয়াট ইজ এম? এম শুড বি ইকুয়াল টু 4/3 পাই আর কিউব ইন্টু রো। আর হোয়াট ইজ এম প্রাইম? এম প্রাইম ইকুয়াল টু 4/3 পাই আর মাইনাস ডি কিউব রো। এইভাবে আমি লিখতে পারি। তাহলে হোয়াট ইজ জি প্রাইম বাই জি? জি প্রাইম বাই জি ইকুয়াল টু আমি লিখবো তাহলে ই এম বাই আর স্কোয়ার বাই
জি এম প্রাইম বাই আর মাইনাস ডি স্কোয়ার। ঠিক আছে, এখন আমি এগুলিকে একটু সিম্পলিফাই করে ফেলি। এইভাবে লেখা যায় জি এম বাই আর স্কোয়ার ইন্টু এটাকে উপরে দিয়ে দিই আর মাইনাস ডি হোল স্কোয়ার বাই জি এম প্রাইম। এখন জি জি কেটে দিলাম, এম আর এম প্রাইমের মান বসাই, 4/3 পাই আর কিউব রো ইন্টু আর মাইনাস ডি হোল স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার ইন্টু এই যেখানে এম প্রাইমের মান বসাবো 4/3 পাই আর মাইনাস ডি কিউব ইন্টু রো। এখানে অনেক কিছু কাটাকাটি করার আছে, 4/3 পাই আর কাটবো, রো কাটবো, আর স্কোয়ারের সাথে এইটা কেটে শুধু আর থাকবে। এখানে এখানে তাহলে উপরে থাকবে আর, নিচে থাকবে, এটা উল্টা হয়ে গেল কেন, উপরে থাকবে, উপরে আর থাকার কথা, উল্টা উল্টা হয়ে গেছে কোনো একটা কারণে। ধরো একটু একটু দেখে নিত, এম প্রাইম কি উপরে যাবে, এটা উল্টে যাবে। ও, আমি এখানে ভুল লিখছি, এটা হলো জিএম প্রাইমটা আগে উপরে এখানে লিখতে হবে। এখানে একটু ভুল হয়ে গেছে, ঠিক আছে, এখানে একটু ভুল হয়ে গেছে, এখানে একটু ভুল হয়ে গেছে, উল্টা লিখে ফেলছে। তাহলে এটা হবে কি, এখানে খুব ছোট করে লিখবো, জি প্রাইম বাই জি ইকুয়াল টু হবে জি এম প্রাইম বাই আর মাইনাস ডি হোল স্কোয়ার Right. ডি। ও, লেখা দেখা যাচ্ছে না? আর এদিকে হবে জি এম বাই আর স্কোয়ার। এটাকে কাটাকাটি করার পর আমার কি থাকবে, এটা লিখি, এটা থাকবে হলে এখানে থাকবে এম প্রাইম ডিভাইডেড বাই এম, আর এখানে থাকবে আর আর স্কোয়ার ডিভাইডেড বাই আর মাইনাস ডি স্কোয়ার। এটা থাকবে কাটাকাটি সব করার পর। এখন মান বসাই আবার, 4/3 পাই আর মাইনাস ডি কিউব বাই রো ডিভাইডেড বাই 4/3 পাই আর কিউব রো ইন্টু আর স্কোয়ার আর মাইনাস ডি স্কোয়ার। এখনো অনেক কাটা যাবে, আবার 4/3 এগুলি কাটা যাবে, এটাকে কেটে শুধু আর মাইনাস ডি থাকবে, আর এখানে আর কিউব আর কাটে গিয়ে শুধু আর থাকবে, তার মানে দিস ইজ বিকাম 1 - d/r। তাহলে আমার জি প্রাইম ইকুয়াল টু লিখতে পারবো জি 1 - d/r। দিস ইজ দ্য রিলেশন বিটুইন দ্য acceleration due to gravity and acceleration due to gravity of surface and at d value। এখন তাহলে আমরা বলো তো কোথায় গিয়ে এটা জিরো হবে, যখন ডি ইকুয়াল টু আর, তখন এটা হয়ে যাবে 1, এটা জিরো, তার মানে অ্যাট দ্য সেন্টার জি প্রাইম ইজ জিরো, তার মানে পৃথিবীর কেন্দ্রে গিয়ে এটা জিরো হয়ে যাবে। এটা আমরা আরো কিছু অঙ্ক হয়তো করবো। তো আচ্ছা, এখন এখন হোয়াই এটা কেন বললাম, কারণ আমরা জানি যে বস্তুর ওয়েট, তাহলে আমরা যে পৃথিবীর সারফেসে যত ওয়েট, যত উপরে যাবে সেই ওয়েটটা চেঞ্জ হতে থাকবে। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি এখানে যা থিওরি আছে থিওরিগুলি সবই দেখছি, এখন আমাদের হলো অঙ্ক দেখার পালা। ঠিক আছে, তো আমরা একটু অঙ্কে প্রথমে আমরা একটু অঙ্কটা শেয়ার করি যে এখানে অঙ্ক কি কি আছে। কোথায় রে? এই হলো গিয়ে তোমার অঙ্ক। তোমরা তো একটু খাতা কলম দাও, কারণ আমি ইকুয়েশনগুলি বলে যাব, তোমরা ইকুয়েশনগুলি থেকে অঙ্কগুলি করার চেষ্টা করবো। দেখো প্রথম অঙ্ক, কনস্ট্যান্ট ভেলোসিটি চেক। A body of mass 10 kg is moving at a constant velocity of 5 meter per second। আচ্ছা, এটা 1 মিনিট, আমাকে একটু সময় দাও, আমি একটা কাজ করি, এটার যদি ওয়ার্ড ফাইলটা পাই তাহলে ওয়ার্ড ফাইলের ভিতর আমি সব লিখে দিতে পারবো। ঠিক আছে, আমি একটু ওয়ার্ড